হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি তো আমরা বাড়িতে প্রায় প্রত্যেকেই বানিয়ে থাকি, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে তৈরি করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই এঁচোড় চিংড়ির রেসিপিটা। এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। মাছের মধ্যে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছটা একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে আমি দুটো বড় বড় সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব। এইভাবে চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভাজলে আলুটা যেমন সুন্দর ভাজা হবে, ঠিক তেমনই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5-6 মিনিট চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখো আলুতে বেশ সুন্দর লাল রং ধরে গেছে। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলে এবার প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। কড়াতে চিংড়ি মাছ দেওয়ার পরে একটা জল বেরিয়ে আসে, সেই জলটা শুকিয়ে আসা পর্যন্ত চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে এঁচোড়টাকে ভেজে নেব। এখানে এঁচোড়টাকে আমি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় সেদ্ধ করার সময় যেই পাত্রে এঁচোড়টা সেদ্ধ করবে তাতে একটু যদি তেল দিয়ে দেওয়া যায়, তাহলে দেখবে আর সেই পাত্রের গায়ে আঠা জাতীয় জিনিসটা লেগে থাকবে না। এঁচোড়টাকেও একটু লালচে করে ভেজে নিলাম। যেহেতু আমি নুন হলুদ দিয়ে এঁচোড় সেদ্ধ করেছি, তাই আর এক্সট্রা করে নুন হলুদ দিইনি। এঁচোড় সে তুলে নেওয়ার পর কড়াতে আরও 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 2টো থেতো করা ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আরও একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। এই লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল খুব একটা হয় না, একটা সুন্দর কালার আসে। লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তবে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়েও বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। 2টো মাঝারি সাইজের টমেটোকে আমি মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি। ভালো করে একবার মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে 3-4 মিনিট চাপা দিয়ে হতে দেব। 3-4 মিনিট পর চাপাটা তুলে নিলাম। টমেটো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো মতন মশলাটা কষানোও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দইয়ের মধ্যে যে একটা জলজলে ভাব আছে, সেই জলটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
দই দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলার মধ্যে কিন্তু আর জলজলে ভাবটা নেই, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় ভেজে রাখা আলু আর এঁচড়গুলো দিয়ে দিলাম। আলু আর এঁচড় মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এঁচড় আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া। আমি এখানে কিন্তু ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে এঁচড় আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট হতে দেব। মিনিট 3 পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে এঁচড়টাকে নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই সময় দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আরও মিনিট খানেক কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে লো আঁচে চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট হতে দেব। মিনিট 12 পর চাপাটা তুলে নিলাম। আমাদের এঁচড়ের তরকারি কিন্তু প্রায় রেডি। আলু কিন্তু আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এঁচড় তো আগে থেকে সেদ্ধ করাই আছে, আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি ঝোল শুকনো শুকনো করব না। এঁচড় প্রায় রেডি। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘি গরম মশলাটা দিলে কিন্তু স্বাদ আর গন্ধটা ভীষণ সুন্দর হয়। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আমাদের স্পেশাল এঁচড় চিংড়ির রেসিপি কিন্তু একদম রেডি। দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।